আগামী ৮ই মার্চ ২০২৪ আসতে চলেছে হিন্দু ধর্মের অন্যতম পবিত্র এক উৎসব শিবরাত্রির পুজো। কিংবদন্তি অনুসারে ভগবান শিব প্রথম ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবলিঙ্গ রূপে আবির্ভূত হন। এই কারণে এই তারিখটি প্রতি বছর মহাশিবরাত্রি হিসেবে পালন করা হয় ভগবান শিবের জ্যোতির্লিঙ্গের প্রকাশ হিসেবে। শিবপুরাণ অনুসারে শিবের নিরাকার রূপের প্রতীকলিঙ্গ শিবরাত্রির শুভ তিথিতে আবির্ভূত হয়েছিল এবং ব্রহ্মা ও বিষ্ণু দ্বারা প্রথম পুজো হয়েছিল। অন্য কিংবদন্তি অনুসারে মহাশিবরাত্রিতে শিব ও দেবী পার্বতীর সাক্ষাৎ হয়েছিল। ফাল্গুনী চতুর্দশী তিথিতে ভগবান শিব তার গৃহত্যাগ ত্যাগ করেন এবং দেবী পার্বতীকে বিয়ে করে গৃহজীবনে প্রবেশ করেন। এই কারণে প্রতি বছর ফাল্গুনী চতুর্দশী তিথিতে ভগবান শিব ও মা পার্বতীর বিবাহের আনন্দে মহাশিবরাত্রি তিথি পালন করা হয়। নমস্কার দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বাড়িতে খুব সহজ উপাচারে শিবরাত্রির পুজো করার জন্য দেখুন আমি একটি জলচৌকির মধ্যে সাদা আসন বিছিয়ে নিয়েছি। তার মধ্যে আমি এসে বসিয়েছি আমার শিবলিঙ্গকে এবং রেখেছি বাবা তারকনাথের একটি মূর্তি। এটি আমি তারকেশ্বর থেকে এনেছি, সেটিও আমি শিবরাত্রির পুজোর দিন ঠাকুরের সামনে রেখেছি। এবং অবশ্যই শিবরাত্রির পুজোর দিন ঠাকুরের কাছে 5টি প্রদীপ জ্বালাবেন বা 28টি বা 108টিও প্রদীপ আপনি ঠাকুরের কাছে জ্বালাতে পারেন। আমি এখানে 5টি প্রদীপ ঠাকুরের কাছে জ্বালাবো। আর দেখুন তারই পাশাপাশি রেখেছি ঠাকুরের বাহন নন্দী মহারাজ, রেখেছি আমি ত্রিশূলকে রেখেছি কলকে। এই সব কিছুই আমি ঠাকুরের পুজোর জন্য রেখেছি। বাড়িতে খুব সহজ উপাচারে মহাশিবরাত্রির ব্রত করার জন্য আপনাকে প্রথমে শিবরাত্রির পুজোর যে যে উপকরণগুলি লাগে তা নিয়ে একটি থালা আপনাকে তৈরি করতে হবে। দেখুন এই থালার মধ্যে আমি যে যে জিনিসগুলি রেখেছি তা আমি আজ আপনাদেরকে দেখাবো। আমি এখানে রেখেছি দই, রেখেছি টক দই, বাড়িতে পাতা টক দই আমি এখানে রেখেছি ঠাকুরকে স্নানের জন্য। এছাড়াও রেখেছি কাঁচা দুধ, রেখেছি ফুটন্ত নয় কাঁচা দুধ দিয়েই ভগবানকে স্নান করাতে হবে। এবং দ্বিতীয়ত এখানে আমি রেখেছি ঘি। তৃতীয় প্রহরে ঘি দিয়ে ভগবানকে স্নান করিয়ে নিতে হবে। এবং চতুর্থ প্রহরে দেবাদিদেব মহাদেবকে স্নানের জন্য আমরা মধু ব্যবহার করব। দেবাদিদেব মহাদেবের চতুর্থ প্রহরে স্নান মধু দিয়েই করতে হয়, তাই মধু আমি এখানে রেখেছি। এছাড়াও রেখেছি শর্করা। এই প্রকার দ্রব্যগুলি দিয়েই ভগবানকে স্নান করাতে হয়। আপনারা চাইলে এইগুলি একত্রে তৈরি করে পঞ্চামৃত করে আপনারা ভগবানকে স্নান করাতে পারেন এবং সর্বশেষে আপনারা গঙ্গা জল দিয়ে ঠাকুরের জলাভিষেক করে নিতে পারেন। এছাড়াও আপনারা 4টি প্রহরে এই সব আলাদা আলাদা দ্রব্য দিয়েও ভগবানের স্নান করিয়ে নিতে পারেন। এছাড়াও আমি রেখেছি সিদ্ধি। এটি দুধের মধ্যে দিয়ে আপনারা ঠাকুরের স্নান করিয়ে নিতে পারেন। এছাড়াও আমি রেখেছি একটি পৈতে রেখেছি, যেটি আমি ঠাকুরের স্নানের পর আমি ঠাকুরকে পরিয়ে দেব। পৈতেটি আমি অবশ্যই রেখেছি এবং শিবরাত্রির পুজোতে আপনারা একটি নতুন পৈতে ভগবানকে নিবেদন করবেন। এছাড়া রেখেছি আমি অশ্বগন্ধা চন্দন। শিবরাত্রির পুজোতে অশ্বগন্ধা চন্দনই লাগে। এছাড়া অশ্বগন্ধা চন্দন আপনারা দশকর্মা যে কোনো দোকানে পেয়ে যাবেন। তাছাড়া আপনারা চাইলে সাদা চন্দনও ব্যবহার করতে পারেন। আপনাদের সাধ্যমতো সাদা চন্দন দেওয়ার চেষ্টা করবেন। এছাড়া আমি রেখেছি একটি গামছা। গামছাটি তো ঠাকুরের গা মোছানোর জন্য অবশ্যই লাগে। গামছাটি আমি ঠাকুরের কাছে রেখেছি। আর রেখেছি এখানে একটা কর্পূরদানির মধ্যে কর্পূর। পুজোতে, শিবরাত্রির পুজোতে বা যে কোনো শিব পুজোর ক্ষেত্রেই কর্পূর জ্বালানো খুবই শুভ বলে মানা হয়, তাই কর্পূরটি অবশ্যই জ্বালাবেন, বিশেষত এই মহাশিবরাত্রির তিথিতে। আসুন এরপর আমি দেখে নিই যে ফুলের জায়গাটি আমি কি কি উপায়ে সাজিয়েছি
কি ফুল শিবরাত্রির পুজোয় লাগে। দেখুন, শিবরাত্রির পুজোয় অবশ্যই একটি আকন্দ ফুলের মালা নিজে গেঁথে ভগবানকে নিবেদন করতে হয়। এছাড়া নীল অপরাজিতা ফুল তো অবশ্যই লাগে। এছাড়া আপনারা শিবরাত্রির দিন ঠাকুরের মাথায় একটি ধূত্র ফুল দান করতে পারেন। এবং এছাড়া এই সকল দ্রব্যের মধ্যে আমি অশ্বগন্ধা চন্দন পূর্বেকার মতনই লেপন করে দেব। এছাড়া আমি এখানে রেখেছি ফলগুলির মধ্যে রেখেছি আমি একটি শসা, একটি বেল, একটি আপেল এবং একটি শাকালু এবং একটি কুল রেখেছি। এছাড়াও দেখুন, ফুলের সাজের মধ্যে আমি যে জিনিসগুলি নিয়েছি রেখেছি আমি বেলপাতা। শিবরাত্রির পুজোর ক্ষেত্রে বেলপাতা তো অবশ্যই লাগে। ভগবান শিব একটি বেলপাতাতেই সন্তুষ্ট হয়। এছাড়া আমি ঠাকুরকে সাজিয়ে নেওয়ার জন্য গাঁদা ফুল রেখেছি। মহাশিবরাত্রিতে প্রতিটি প্রহরে এক একটি দ্রব্য দিয়ে স্নানাভিষেক করা হলেও অবশেষে কিন্তু গঙ্গা জল, মিশ্রিত জল বা গঙ্গা জল দিয়েই ভগবানের স্নানাভিষেক করতে হবে। এই প্রসঙ্গে বলে রাখি, শিবরাত্রির পুজোর আগের দিন চলে সংযম। এই সংযম ব্রতর দিন আপনারা আতপ চাল এবং সেদ্ধ ভাত খেয়ে আপনারা সংযম ব্রত পালন করতে পারেন এবং কেউ নিরামিষ অন্ন মেনেও নিরামিষ অন্ন আহার করেও সংযম ব্রত পালন করে। এবং তার পরের দিন আসে মহাশিবরাত্রির ব্রত। এই মহাশিবরাত্রির ব্রত যেদিনকে আপনারা পালন করবেন সেদিন সকাল থেকে কিন্তু আপনারা উপবাসে থাকবেন এবং উপবাসে থাকার পর আপনারা প্রতিটা প্রহর যখন থেকে শিবরাত্রি পড়ছে সেই শিবরাত্রি কিন্তু 4টি প্রহরে শিবের পুজো হয়। চাইলে আপনারা 4টি প্রহরে শিবের পুজো করতে পারেন এবং এক একটি দ্রব্য সহযোগে আপনারা ভগবানের স্নান করতে পারেন। এখানে আমি একটি পিতলের থালা নিয়ে নিয়েছি। এই থালার মধ্যেই আমি ভগবানের স্নানাভিষেক করাবো। আপনারা পিতলের থালা বা তামার পাত্র ব্যবহার করতে পারেন। তামার পাত্র বা পিতলের পাত্রকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এরপর প্রথমেই দেখুন, স্নানাভিষেকের প্রথমেই আমি একটি ঘিয়ের প্রদীপ এখানে ঠাকুরের সামনে প্রজ্বলন করে রাখবো এবং ঘিয়ের প্রদীপটি আমি এখানে প্রজ্বলন করে রাখলাম এবং চেষ্টা করবেন ঘিয়ের প্রদীপের মুখ ঠাকুরের দিকে রাখার। এরপর আমি এই থালার মধ্যে ভগবানকে নিয়ে আসবো। মহাশিবরাত্রির ব্রতর প্রথম প্রহরে স্নানাভিষেক করার জন্য আমি ঠাকুরকে পিতলের এই আসনের কাছে নিয়ে এলাম। একে একে নন্দী মহারাজ, ত্রিশূলকেও আমি স্নান করাবো, তাই সকলকেই ঠাকুরের আসনের কাছে নিয়ে এলাম। এরপর আমি দুধ দিয়ে স্নানাভিষেক করিয়ে নেব। এই প্রসঙ্গে বলে রাখি, মহাশিবরাত্রির ব্রতর প্রথম প্রহরের সময়কাল হল 8ই মার্চ সন্ধ্যে 6:29 থেকে 8ই মার্চ সন্ধ্যে 9:33 পর্যন্ত। এই প্রহরের মধ্যেই আপনাকে প্রথম প্রহরের পুজো সম্পন্ন করতে হবে। শিবরাত্রির প্রথম প্রহরে আমি দুধ দিয়ে ঠাকুরের স্নানাভিষেক করিয়ে নেব। সেই কারণে একটি পিতলের জায়গায় দুধ নিয়ে আমি এবার ঠাকুরকে স্নান করাবো এবং এই মন্ত্র দ্বারা স্নান করাবো। ইদং স্থানীয় দুগ্ধং হোম ঈশনায় নমঃ। 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 এই বলে আমি দুধ দ্বারা ঠাকুরের স্নান করানোর পর অবশ্যই গঙ্গা জল, মিশ্রিত জল বা গঙ্গা জল দিয়ে ঠাকুরের স্নান করাবো। সেক্ষেত্রে আমি বলবো ওম নমঃ শিবায়, এই মন্ত্র বলে ঠাকুরের স্নান করাবো। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়।
এই মন্ত্র দ্বারা আমি ঠাকুরের স্নান করিয়ে নেব। এরপর ঠাকুরকে পরিষ্কার একটি গামছা দিয়ে ভালোভাবে মুছিয়ে ঠাকুরকে আমার তামার আসনের কাছে এনে ঠাকুরকে আমি বসাবো এবং এখানেই আমি ঠাকুরকে অর্ঘ্য নিবেদন করব। প্রথম প্রহরে ঠাকুরের স্নানাভিষেক করানোর পর আমি একটি বেলপাতা নিয়ে তাতে অশ্বগন্ধা চন্দন মিশিয়ে ঠাকুরের উদ্দেশ্যে সেটি নিবেদন করব। এষ সচন্দন বিল্বপত্রং ওং শিবায় নমঃ। এই প্রসঙ্গে বলে রাখি, বেলপাতার যে তৈলাক্ত দিকটি আছে সেই দিকটিতে চন্দন লেপন করে আপনারা মহাদেবের মাথার উপর সেটি যেন স্পর্শ করে সেটি লক্ষ্য রাখবেন এবং খসখসে দিকটি আপনারা উপরের দিকে রাখবেন। ফুলটি ঠাকুরের মাথায় দিয়ে দিলাম। এষা সচন্দন পুষ্পং ওং শিবায় নমঃ। এরপর আপনারা চাইলে অশ্বগন্ধা চন্দনের তিলকও ঠাকুরকে করে দিতে পারেন। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, এই বলে আপনারা অশ্বগন্ধা চন্দনের তিলক ঠাকুরকে করে দেবেন। আমার প্রথম প্রহরের পুজো স্নানাবিধি সম্পন্ন হলো। এরপর আমি দ্বিতীয় প্রহরের পুজো করব, কিন্তু তার আগে আপনারা প্রথম প্রহরে যখন পুজো করবেন তারপর ঠাকুরকে একটি দুধের মিষ্টি, অন্তত একটি বা দুটিও দিতে পারেন, দুধের মিষ্টি 5 রকম গোটা ফল আপনারা ঠাকুরকে নিবেদন করবেন। আজ আমি আমার 4টি প্রহরের পুজোবিধি যেহেতু একত্রে দেখাচ্ছি, তাই 4টি প্রহরের স্নানাবিধি সম্পন্ন হওয়ার পর আমি একেবারে নৈবেদ্য ঠাকুরকে নিবেদন করব। আপনারা সেই উপায়েই ঠাকুরকে নৈবেদ্য নিবেদন করবেন, কিন্তু প্রতিটি প্রহরে যেহেতু আলাদা আলাদাভাবে পুজো করবেন, তাই প্রতিটি প্রহরে আলাদা আলাদা করে নৈবেদ্য ঠাকুরকে নিবেদন করবেন। বা দ্বিতীয় প্রহরের আমি স্নানাবিধি আপনাদেরকে দেখাবো। তো সেই কারণে দেখুন, প্রথম প্রহরে যে ফুল এবং বেলপাতাগুলি ছিল সেটি আমি একটি স্থানে সংগ্রহ করে রাখবো। এই বেলপাতা কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যে কোনো শুভ কাজে আপনারা যখন বেরোবেন তখন এই বেলপাতা আপনারা শিবরাত্রির দিনের এই বেলপাতা মাথায় ঠেকিয়ে কিন্তু আপনারা বেরোতে পারেন। তাই আমি একটি পাত্রে বেলপাতা এবং ফুল সংরক্ষণ করে রাখলাম। এরপর আমি দ্বিতীয় প্রহরের পুজোবিধি বা দ্বিতীয় প্রহরের স্নানাবিধি আপনাদেরকে দেখাবো। দ্বিতীয় প্রহরের পূজাবিধির সময়কাল হলো 8ই মার্চ রাত 9:33 থেকে 12:37 পর্যন্ত, এবং সেটি কিন্তু 9ই মার্চ পড়ে যাচ্ছে। রাত 12:37 মধ্যে আপনাদের দ্বিতীয় প্রহরের পুজোবিধি সম্পন্ন করতে হবে। এবং দ্বিতীয় প্রহরে দই দ্বারা স্নান করানোর জন্য দেখুন আমি দইটিকে একটু পাতলা করে নিয়েছি এবং সেটি আমি একটি তামার চামচের মাধ্যমে দইটি আমি ঠাকুরের মাথায় দেব, এবং সেক্ষেত্রে আমি মন্ত্র যেটি উচ্চারণ করব সেটি হলো ইদং স্থানীয় দধিং হোং অঘোরায় নমঃ। 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 এই বলে আমি দ্বিতীয় প্রহরে দই দ্বারা ঠাকুরের স্নান করিয়ে নিলাম। এরপর দ্বিতীয় প্রহরে দই দ্বারা স্নান করানোর পর অবশ্যই গঙ্গা জল সহযোগে জল দিয়ে ঠাকুরের স্নান করতে হবে বা গঙ্গা জল দিয়ে ঠাকুরের স্নান করতে হবে। ওম নমঃ শিবায় মন্ত্র বলতে বলতে ঠাকুরের আমি জল দ্বারা স্নানাভিষেক করিয়ে নেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়,
ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই বলে আমি দ্বিতীয় প্রহরের জল দ্বারা স্নানাভিষেক করানোর পর ঠাকুরকে একটি পরিষ্কার গামছা দিয়ে মুছিয়ে নিলাম। ভালো করে ঠাকুরকে মুছিয়ে নেব। আবারও এরপর আমি ঠাকুরকে ঠাকুরের আসনের কাছে রাখবো। আমি ঠাকুরকে পরিষ্কার করে ঠাকুরের আসনের কাছে ঠাকুরকে বসালাম। এরপর আমি আবারও পুষ্প নিবেদন করব এবং চন্দন সহযোগে পুষ্প নিবেদন করতে হবে। দ্বিতীয় প্রহরে আপনারা আবারও অশ্বগন্ধা চন্দন সহযোগে বিল্বপত্র এবং পুষ্প নিয়ে ঠাকুরকে অর্ঘ্য নিবেদন করবেন। এষ সচন্দন বিল্বপত্রং ওং শিবায় নমঃ। এষ সচন্দন বিল্বপত্রং ওং শিবায় নমঃ। এষ সচন্দন পুষ্পং ওং শিবায় নমঃ। এষ সচন্দন পুষ্পং ওং শিবায় নমঃ। ঠাকুরকে আমি অর্ঘ্য নিবেদন করলাম। এই রূপে আপনারা অর্ঘ্য নিবেদন করবেন, ঠাকুরকে নৈবেদ্য নিবেদন করবেন। আমি এখন ঠাকুরকে তিলক পরিয়ে দিচ্ছি। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। এরপর আপনারা ঠাকুরকে নৈবেদ্য নিবেদন করবেন, গোটা ফল নিবেদন করবেন এবং ঠাকুরকে একটি কর্পূর দিয়ে আরতি করে নেবেন। কর্পূরের প্রদীপ জ্বালিয়ে ঠাকুরের আরতি করবেন। এটি হচ্ছে দ্বিতীয় প্রহরের পূজার বিধি। আমি এটি সম্পূর্ণভাবে একদম পুজোর শেষে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা প্রতিটি প্রহরে পুজোবিধি করবেন। আমি আবারও দেখুন দ্বিতীয় প্রহরের পুজোর পর আমি আবারও যে ফুল বেলপাতাগুলি হয়েছে সেগুলি আমি একটি স্থানে রেখে দিলাম। এরপর আমি তৃতীয় প্রহরে আপনাদেরকে স্নানাবিধি ঠাকুরকে দেখাবো। তো সেই কারণে আসুন আবারও নন্দী মহারাজ, ত্রিশূল এবং ভগবান দেবাদিদেব মহাদেবকে আমি স্নানের আসনের কাছে নিয়ে তৃতীয় প্রহরে আপনারা ঘৃত দ্বারা ঠাকুরের স্নান করিয়ে নেবেন এবং এই মন্ত্রটি বলবেন, ইদং স্থানীয় ঘৃতং নমো হোং বাম দেবায় নমঃ। 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 এই মন্ত্র জপ করতে করতে আপনারা ঠিক তৃতীয় প্রহরে ঘৃত দ্বারা ঠাকুরকে স্নান করিয়ে নেবেন এবং শিবরাত্রির এই তৃতীয় প্রহরটি পড়ছে রাত্রির 12:37 থেকে রাত্রির 3:40 পর্যন্ত এবং এটি কিন্তু পড়ে যাচ্ছে 9ই মার্চ। তো এর মধ্যে আপনাদেরকে তৃতীয় প্রহরের পুজোবিধি বা স্নানাবিধি আপনাদেরকে সম্পন্ন করতে হবে। একইভাবে আমি দেখুন গঙ্গা জল দিয়ে আবার ঠাকুরের স্নান করিয়ে নিচ্ছি। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। এই মন্ত্র জপ করতে করতে আমি ঠাকুরের স্নান করালাম। এরপর আমি ঠাকুরকে পরিষ্কার করে আসনের কাছে বসিয়ে আবারও এখানে আমি বেলপাতা ঠাকুরের মাথায় নিবেদন করছি। তো বেলপাতা নিবেদন করার সময় একই মন্ত্র বলে বলতে হবে, ঈশ সচন্দন বিল্বপত্রং ওং নমঃ শিবায় নমঃ। পুষ্প চন্দন সহযোগে আমি ঠাকুরের মাথায় নিবেদন করেছি আবারও। এরপর আমি ঠাকুরকে তিলক করে দিচ্ছি। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় মন্ত্র বলে ঠাকুরকে আমি তিলক করে দিলাম। আপনারা নৈবেদ্য দেবেন ঠাকুরকে, আপনাদের যথাসাধ্য মিষ্টি নিবেদন করবেন এবং গোটা ফল ঠাকুরকে নিবেদন করে তৃতীয় প্রহরের শেষেও কিন্তু ঠাকুরকে আপনারা আরতি করে নেবেন। তারপর আপনারা চতুর্থ প্রহরের পুজোবিধি আবারও শুরু করবেন। চতুর্থ প্রহরের পুজোবিধি শুরু করার আগে দেখুন তৃতীয় প্রহরে যে সমস্ত বেলপাতা এবং ফুলগুলি হয়েছে তা আমি একত্রে জড়ো করে একটি পাত্রে রাখলাম এবং চতুর্থ প্রহরের আমি ঠাকুরের পুজো করে নেব এবং সেই জন্য আবারও ঠাকুরকে ঠাকুরের স্নানের আসনে বা পেতলের পাত্রে এনে ঠাকুরকে রাখলাম। চতুর্থ প্রহরের পুজোর সময়সূচি হলো 3:40 থেকে সকাল 6:44 পর্যন্ত এবং সেটি কিন্তু পড়ে যাচ্ছে 9ই মার্চ।
চতুর্থ প্রহরে মধু দ্বারা ঠাকুরের স্নান করাবো এবং মন্ত্রটি হলো ইদং স্থানীয় মধু নমো হোং সদ্য জাতায় নমো। ইদং স্থানীয় মধু নমো হৌ সদ্য জাতায় নমো। ইদং স্থানীয় মধু নমো হোং সদ্য জাতায় নমো। এরপর আমি পরিষ্কার গঙ্গা জল দিয়ে স্নান করাবো। ওং নমো শিবায়, ওং নমো শিবায়, ওং নমো শিবায়, ওং নমো শিবায়, এই মন্ত্র বলে আমি পরিষ্কার জল দিয়ে ঠাকুরের স্নান করিয়ে নিলাম। এইভাবে আমার চতুর্থ প্রহরেরও স্নানাবিধি সম্পন্ন হলো। এরপর আমি ভালোভাবে মুছিয়ে ঠাকুরকে ঠাকুরের আসনের স্থানে আমি নিয়ে এসেছি এবং এরপর আমি ঠাকুরকে সাজিয়ে নেব, অর্ঘ্য নিবেদন করব। আসুন ঠাকুরকে অর্ঘ্য নিবেদন করি। দেখুন, আমি প্রতিটি প্রহরেই আপনাদেরকে বলছিলাম ঠাকুরকে একটি মালা নিবেদন করতে। দেখুন, আপনি কিন্তু প্রতিটি প্রহরেই ঠাকুরকে এরকম আকন্দ ফুলের মালা নিবেদন করার চেষ্টা করবেন। ওং নমো শিবায় বা এটুই গন্ধপুষ্পে ওং নমো শিবায় এই মন্ত্র জপ করে আপনারা ঠাকুরকে মালা পরিয়ে দেবেন। এরপর আমি এটি অপরাজিতা ফুলের মালা আমি ঠাকুরকে নিবেদন করলাম। ওং নমো শিবায় এই মন্ত্র জপ করে আমি ঠাকুরের উদ্দেশ্যে অপরাজিতা ফুলের মালা আমি ঠাকুরকে নিবেদন করলাম এবং সকল ফুলের মালাতে আমি অশ্বগন্ধা চন্দন লেপন করে দিলাম। এরপর আমি ঠাকুরকে পৈতে নিবেদন করব। ওং নমো শিবায়, ওং নমো শিবায় এই মন্ত্র জপ করে আমি ঠাকুরের উদ্দেশ্যে পৈতেও নিবেদন করলাম। এরপর আমি দেখুন যে সমস্ত ঘিয়ের প্রদীপগুলি আমি ছোট ছোট এখানে ঠাকুরের জন্য এখানে ঠাকুরের কাছে আমি সাজিয়ে রেখেছি, তা আমি প্রজ্বলন করে নেব। কিন্তু তার আগে ঠাকুরকে আমি বেলপাতা নিবেদন করি। বেলপাতা ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করলাম এবং বাবা তারকনাথের মাথাতেও বেলপাতা নিবেদন করলাম। এরপর আমি ঠাকুরকে পুষ্পও নিবেদন করব। বাবা তারকনাথের মাথায় আমি পুষ্পও নিবেদন করলাম। এই দুই গন্ধপুষ্পে ওং নমো শিবায়। এরপর দেখুন, এই গাঁদা ফুলগুলির মধ্যেও আমি অশ্বগন্ধা চন্দন লেপন করে দিলাম। এরপর তা আমি ঠাকুরকে সাজিয়ে নেব। ওং নমো শিবায়, ওং নমো শিবায়, ওং নমো শিবায় এই মন্ত্র বলে আমি ঠাকুরের মাথায় এবং শিবলিঙ্গতেও ফুল নিবেদন করলাম। ওং নমো শিবায়। দেখুন আমার ঠাকুরকে সাজিয়ে কি সুন্দর লাগছে। আমি অশ্বগন্ধা চন্দনের তিলক ঠাকুরকে পরিয়ে দিলাম। ওং নমো শিবায়, ওং নমো শিবায়, ওং নমো শিবায়, ওং নমো শিবায়, ওং নমো শিবায়। আমি বাবা তারকনাথের উদ্দেশ্যেও চন্দন লেপন করে দেব। এরপর দেখুন আমি ঘিয়ের প্রদীপগুলিকে প্রজ্বলন করে নিচ্ছি। ঠাকুরকে দেখিয়ে আমি ঘিয়ের প্রদীপগুলিকে ঠাকুরের সামনে আমি প্রজ্বলন করে নিলাম। ঘিয়ের প্রদীপ শিবরাত্রির দিনকে প্রজ্বলন করাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আপনাদের যদি জায়গা থাকে আপনারা 108টি ঘিয়ের প্রদীপও কিন্তু ঠাকুরের সামনে নিবেদন করতে পারেন এবং তা কিন্তু আপনাদের সংসারে সুখের সময় শুভ সময়কে বয়ে নিয়ে আসবে। দেখুন ঠাকুরের সামনে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে কি অপূর্ব সুন্দর নান্দনিক পরিবেশ তৈরি হয়েছে। এরপর আমি ঠাকুরকে দেখুন এই ফলগুলি ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করব। এই ফলগুলির মধ্যে আমি রেখেছি শসা, বেল, আপেল, শাকালু এবং একটি কুল রেখেছি। তো আপনারা এই ফলগুলি বা আপনাদের পছন্দ মতো যে কোনো ফলই আপনারা ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন, কারণ দেবাদিদেব মহাদেব একটুতেই সন্তুষ্ট। তার জন্য কোনো বিশেষ আড়ম্বরের দরকার লাগে না। ঠাকুরকে ছুঁয়ে আমি সেই ফল ধীরে ধীরে এই থালার মধ্যে রাখলাম এবং ঠাকুরকে অনুরোধ করলাম ঠাকুর যেন আমার নিবেদন করা এই ফল যেন ঠাকুর গ্রহণ করে। এমনি করে ঠাকুরকে নিবেদন করা এই ফল আমি ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করব এবং দেখুন এরপর আমি ঠাকুরকে আমার সাধ্যমতো কিছু মিষ্টি ঠাকুরের উদ্দেশ্যে আমি নিবেদন করব। ঠাকুরকে এই ফলটি সাজিয়ে দেওয়ার পর মিষ্টি নিবেদন করলাম।
ঠাকুর গ্রহণ করো। ঠাকুরকে গ্রহণ করার জন্য অনুরোধ করব আমার নিবেদন করা এই মিষ্টি, এবং তা আমি ঠাকুরের পাশে রেখে দিলাম। এইভাবে আপনারা প্রতিটি প্রহরেই কিন্তু ঠাকুরকে নৈবেদ্য নিবেদন করবেন, এবং প্রতিটি প্রহরেই কিন্তু অবশ্যই পুষ্পাঞ্জলি দিয়ে নেবেন। প্রথমে গণেশ দেবতার উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দেব। এতুই গন্ধপুষ্পে ওং গাং গণপতায় নমঃ। এতুই গন্ধপুষ্পে ওং গাং গণপতায় নমঃ। এতুই গন্ধপুষ্পে ওং গাং গণপতায় নমঃ। এই মন্ত্র বলে আমি ঠাকুরের চরণের কাছে গণেশ দেবতার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করলাম। এরপর নারায়ণের উদ্দেশ্যে আমি প্রণাম করে নেব। হাতে ফুল নিয়ে নারায়ণের উদ্দেশ্যে বলবো ওং নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। পাপহং পাপ কর্মাহং পাপান্মা পাপ সম্ভম তাইমাং পুণ্ডরীকাক্ষং সর্ব পাপ হর হরি। নারায়ণকে প্রণাম করে এরপর আমি শিব প্রণাম মন্ত্র বা শিবের পুষ্পাঞ্জলি মন্ত্র আমি ঠাকুরকে বলবো। ওং নমো শিবায় শান্তায় করুণাত্রায় হেতবে নিবেদিতামি চাত্মাত্মং তং গতিং পরমেশ্বরম। এটি হলো শিব প্রণাম মন্ত্র। এই মন্ত্র পাঠ করে আপনারা ভগবান দেবাদিদেব মহাদেবকে আপনারা পুষ্প নিবেদন করবেন এবং প্রণাম করে নেবেন। এইভাবে আপনারা মহাশিবরাত্রির পুজোর দিন ঠাকুরকে পুজো করে নেওয়ার পর হাতে ফুল নিয়ে 28 বার বা 108 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা ঠাকুরের সামনে পাঠ করবেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র অত্যন্ত শক্তিশালী একটি মন্ত্র। এটি আপনার সাংসারিক জীবনে যে কোনো ধরনের সমস্যা দূরীভূত করতে কিন্তু আপনাকে বৃহত্তরভাবে সাহায্য করবে, এবং তা যদি আপনারা খুব মন দিয়ে এবং শান্ত হয়ে যদি আপনারা পাঠ করেন, তা কিন্তু আপনাদের পরিবারের বহু উপকারে আসবে এবং অকাল মৃত্যুকেও এই মন্ত্র কিন্তু রোধ করতে পারে। তাই মহামৃত্যুঞ্জয় মন্ত্র খুবই ধ্যান দিয়ে, খুবই মন দিয়ে আপনারা ঠাকুরের সামনে তা পাঠ করবেন। আসুন আমি ঠাকুরের সামনে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করি। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্ধনান মৃত্যুমোক্ষেমামৃতাৎ। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্ধনান মৃত্যুমোক্ষেমামৃতাৎ। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্ধনান মৃত্যুমোক্ষেমামৃতাৎ। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করার পর আমি কর্পূর দিয়ে ঠাকুরের আরতি করে নেব। আসুন কর্পূর সহযোগে আমি দেবাদিদেব মহাদেবের আরতি করে নিচ্ছি। এই প্রসঙ্গে বলে রাখি, আমি যে পূজাবিধিগুলি এই পুজোর শেষে দেখাচ্ছি তা আপনারা প্রতিটি প্রহরী কিন্তু ভগবানের নিকট করবেন। প্রতিটি প্রহরী ভগবানকে আপনারা প্রণাম মন্ত্র উচ্চারণ করে প্রণাম করে নেবেন, এবং প্রতিটি প্রহরী আপনারা ঠাকুরকে নৈবেদ্য নিবেদন করে অর্ঘ্য নিবেদন করবেন। এটি কিন্তু প্রতি 4টি প্রহরের পুজোর বিধি, তা আমি একেবারেই আপনাদেরকে দেখাচ্ছি। এরপর আপনারা হাতে ফুল নিয়ে শিব গায়ত্রী মন্ত্র আপনারা জপ করে নেবেন। এই শিব গায়ত্রী মন্ত্র কিন্তু অত্যন্ত শক্তিশালী একটি মন্ত্র। এটি সংসারের মঙ্গল কামনায় বাড়ির নারী পুরুষ নির্বিশেষে সকলেই এই মন্ত্র পাঠ করতে পারেন। শিব গায়ত্রী মন্ত্রটি হল
ওং তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমানি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। ওং তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমানি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। ওং তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমানি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। এই বলে আমি ঠাকুরের উদ্দেশ্যে আমি ফুল নিবেদন করব। আমি শিবরাত্রির ব্রতকথা পাঠ করব। এই ব্রতকথা পাঠ কিন্তু শিবরাত্রির পুজোর একটি অঙ্গ। উপোস করে উপবাসে থেকে আপনারা শিবের পুজো করে এই ব্রতকথা পাঠ অবশ্যই শুনবেন। কানে শ্রবণ করলেও বহু উপকার হয়, বা আপনারা এটি পড়তেও পারেন, পাঠও করতে পারেন। আসুন শিবরাত্রির ব্রতকথা পাঠ করি। কৈলাস পর্বতে পার্বতী শিবকে জিজ্ঞাসা করলেন, হে ভগবান, আপনার সন্তোষী মানবগণের ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ লাভের হেতু মনুষ্য কি কর্ম, কি ব্রত অথবা কি তপস্যা করিলে আপনি সন্তোষ লাভ করেন? পার্বতীর এই বাক্য শ্রবণ করিয়া ভগবান শঙ্কর বলিলেন, হে প্রিয়ে, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে যে ঘোর অন্ধকার রাত্রি থাকিবে তাহার নাম শিবরাত্রি। কেমন লাগলো আমার শিবরাত্রি পুজোর এই ভিডিও তা জানাতে একদম ভুলবেন না। কোনো ভুল ত্রুটি হলে মার্জনা করে দেখবেন। ভালো লাগলে একটা লাইক এবং আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সকলে ভালো থাকবেন। জয় দেবাদিদেব মহাদেব, জয় জগন্নাথ।